আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20 থেকে 25,000 টাকা এবং এই বাজেটে ভালো একটি গেমিং স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। কেননা আজকের এই ভিডিওতে আমরা 20 থেকে 25,000 টাকার মাঝে সবচেয়ে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা এবং বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এমন 7টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম, যে 7টি স্মার্টফোনের গেমিং পারফরমেন্স এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো শুধু যে গেমিং পারফরমেন্সই তা কিন্তু না, তো আদার যে ফিচার্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম মাখন হতে যাচ্ছে। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 25,000 টাকার নিচে, তাহলে আমাদের লিস্টে থাকা 7টি স্মার্টফোনের মাঝে যে কোনো একটি স্মার্টফোনকে কিন্তু চোখ বন্ধ করে পারচেস করতে পারেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো আমাদের লাস্টে কিন্তু অফিসিয়াল স্মার্টফোন রেখেছি 20,000 টাকার আশেপাশে। তো 7 নম্বর পজিশনে থাকছে ইনফিনিক্স নোট 12 G96। তো অবশ্যই 20,000 টাকায় বর্তমান অফিসিয়ালে ভালো স্মার্টফোনের কথা বলতে গেলে এই ফোনটির কথাই কিন্তু সর্বপ্রথমে আসে। তো এই ফোনটিতে আমরা দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, GPU Mali G57 MC2। এবং এই ফোনটির যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, তো পাবজিতে আমরা স্মুথ আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। তো এই ফোনটির কিন্তু গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে থাকছে 6.7 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, যদিও এখানে থাকছে অটোডপ নন, যা বর্তমান সময়ে আসলে মানানসই নয় এবং এখানে কোনো হাই রিফ্রেশ রেট থাকছে না। তো এই দুটো যদি থাকতো, মানে অটোডপ নন ব্যতীত যদি স্মার্টফোনটি ডিসপ্লে প্যানেল হতে পারতো, তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই বলা চলে। এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ এবং এআই ক্যামেরা দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 2K ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটি দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 8GB, স্টোরেজ 128GB। এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা 20,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20,000 টাকা, এই বাজেটে ভালো একটি অফিসিয়াল ডিভাইস এবং ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় আমাদের 6 নম্বর পজিশনের স্মার্টফোনটিতে, সেটি হচ্ছে Realme 8 4G। তো অবশ্যই এই স্মার্টফোনটি ওল্ড হলেও এই স্মার্টফোনটির যে পারফরমেন্স এখনও রয়েছে এবং এই ফোনটির যে ক্যামেরা কোয়ালিটি তা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। তো এই ফোনটিকে আমরা এই জন্যই রেখেছি। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G95, GPU Mali G76 MC4। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট। তো এখানে MediaTek Helio G96 এর সাথে কিন্তু বেটার পারফরমেন্স পেতে যাচ্ছে স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স দেখতে পারবো। তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। তো এখানে কোনো হাই রিফ্রেশ রেট নেই, কিন্তু এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি ওকে বলা চলে, তো হাই রিফ্রেশ রেট থাকলে আর একটু ভালো হতে পারতো। তো এবং রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। তো এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও 30 fps সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরার যে ফটো কোয়ালিটি তা হয়তো দেখতেই পাচ্ছেন। তো এই বাজেটে কিন্তু যথেষ্ট ভালোই বলা চলে। তো ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এই ফোনটির যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে দেখতে পারবো সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ভালোই বলা চলে। আর সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 8GB, স্টোরেজ 128GB। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস 23,000 টাকা এবং এই ফোনটি আনঅফিসিয়ালি আমরা 21,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি ওল্ড হলো এই স্মার্টফোনটির যে পারফরমেন্স, তো এখনও এমন কোনো ফোন আসেনি যে এই বাজেটে স্মার্টফোনটিকে টক্কর দেবে। তো অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো আমাদের বাজেটটাকে যদি আরেকটু ইনক্রিজ করে 22,000 টাকা করি, সেক্ষেত্রে আমাদের জন্য 5 নম্বর পজিশনে থাকছে Realme Narzo 50। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে গেমিং পারফরমেন্সে। তো এই ফোনটিতে আমরা দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96।
তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা ইনফিনিক্স নোট 12 G96 এ দেখেছি। তো অবশ্যই গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো এবং আদার্স গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংস রেখে খেলতে পারবো। তো অবশ্যই গেমিং পারফরমেন্সও কিন্তু এই ফোনটির যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এছাড়াও এই ফোনটিতে দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো এখানে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে কালার কন্ট্রাস্ট তো সকল কিছুই বেস্ট। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো এই ফোনটির মেইন ক্যামেরাটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচারই ক্লিক করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো গেমিং পারফরমেন্সের পাশাপাশি কিন্তু স্মার্টফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটি, এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 6GB, স্টোরেজ 128GB। এবং এই ফোনটি অফিসিয়ালি আমরা 22,000 টাকায় দেখতে পারবো। তো অবশ্যই এই ফোনটি 22,000 টাকায় অফিসিয়াল ডিভাইস এবং সকল স্মার্টফোনগুলোর প্রাইসটা বৃদ্ধি হয়েছে, সেই তুলনায় স্মার্টফোনটির গেমিং পারফরমেন্সের সাথে ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো এই বাজেটে ভালোই বলা চলে এই ফোনটিকে। তো এবার যদি মুভ করা যায় আমাদের নাম্বার 4 পজিশনে, তো নাম্বার 4 পজিশনে থাকছে Realme 9 5G। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্স তো দেখতেই পারবো, এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে এখন বর্তমান সবচেয়ে কম দামে 5G ফোন, যদিও সেটি আনঅফিসিয়াল। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে। তো অবশ্যই আপডেটে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 দেখতে পারবো, এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810। তো এই চিপসেটটিও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। তো এই চিপসেটটি থেকে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো, এবং লং টাইম গেমিংয়ে কিন্তু এই স্মার্টফোনটির যে হেডিং প্রবলেম সেটিও কিন্তু যথেষ্ট কম হতে যাচ্ছে। তো এক কথায় এই স্মার্টফোনটিতে কিন্তু আমরা গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো দেখতে পারবো, এবং আদার্স যে গেমগুলো রয়েছে COD ইত্যাদি, তো সকল গেমগুলি কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে আমরা ইজিলি প্লে করতে পারবো। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবং এই স্মার্টফোনটির ওভারঅল কিন্তু এই ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে এখানে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স পাবো এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচারই ক্লিক করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্যাম্পল। তো এক কথায় কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বাজেটে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 6GB, স্টোরেজ 128GB। এবং এই স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইসটা 21,500 টাকার আশেপাশে। তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই স্মার্টফোনটির গেমিং পারফরমেন্স সহ স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বেশ হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় নাম্বার 3 পজিশনে, তো এই পজিশনে থাকছে Poco X4 Pro 5G। তো এই স্মার্টফোনটি 23,000 এর সবচেয়ে সেরা গেমিং স্মার্টফোন বলে আমি অলরেডি একটি ভিডিও মেক করেছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে আমরা গেমিং পারফরমেন্স যথেষ্ট বেশ দেখতে পারবো। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 619। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো, এবং এই ফোনটির দিয়ে কিন্তু আমরা হাই সেটিংসে অতটা প্লে করতে না পারলেও কিন্তু এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা রেগুলারই খুব ভালো পারফরমেন্স দেখতে পারবো। তো এক কথায় স্মার্টফোনটির গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো আদার্স যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা হাই সেটিংস রেখে স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো কোনো প্রকার ল্যাগ বা হেডিং প্রবলেম ছাড়াই। তো এক কথায় বেশ হতে যাচ্ছে গেমারদের জন্য। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ডিসপ্লেতে, তো এখানে দেখতে পারবো 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস,
সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এখানে দেখতে পারবো আমরা 1200 নিটস পেক ব্রাইটনেস। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এক কথায় মারাত্মক হতে যাচ্ছে। তো অবশ্যই সানলাইটের যথেষ্ট ব্রাইট ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস, তো যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবে তাদের কিন্তু একদম চোখের শান্তি বলা যায়। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো স্মার্টফোনটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারলেও এখানে ভিডিও কোয়ালিটি কিন্তু একদম বাজে হতে যাচ্ছে। এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা ভালো পিকচার কোয়ালিটি পেলেও এখানে কিন্তু ডিটেলস, ডাইনামিক রেঞ্জ অনেকগুলোই কিন্তু ঘাটতি রয়েছে। তো অবশ্যই এখানে ক্যামেরাতে কিন্তু পিছিয়ে থাকছে এই স্মার্টফোনটি। তো আপনারা যারা ক্যামেরা লাভার রয়েছে তো কখনোই কিন্তু আমি সাজেস্ট করবো না এই স্মার্টফোনটিকে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 6GB, স্টোরেজ 128GB এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা 23,500 টাকা। তো অবশ্যই আপনারা যারা 23,500 টাকার আশেপাশে ভালো একটি গেমিং স্মার্টফোন নিতে যাচ্ছেন তাহলে কিন্তু স্মার্টফোনটিকে চোখ বন্ধ করে নিতে পারে। তবুও পোকোর স্মার্টফোনগুলো কিনতে আমরা কিন্তু অনেকেই ভয় করি, কেননা এটি আপডেটের পর হঠাৎ করে ডেথ হয়ে যায় এবং নানান রকম ইস্যু কিন্তু আমরা ফেস করে থাকি। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু নাম্বার 2 এ থাকা Redmi Note 11 Pro Plus 5G, যেটি কিনা বাংলাদেশে Redmi Note 11 Pro 5G নামে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, কিন্তু এই ফোনটি কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে রেখেছি ইন্ডিয়ান ভেরিয়েন্টটি। তো এই ফোনটিতেও আমরা Poco X4 Pro মতোই আমরা সেম কনফিগারেশন দেখতে পারবো, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G। তো সকল কিছু কিন্তু সিমিলার হতে যাচ্ছে এবং গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো এবং ডিসপ্লে কোয়ালিটিতেও কিন্তু আমরা একদম সেম দেখতে পারবো, মানে 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। তো যথেষ্ট সকল কিছু সিমিলারই হতে যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে এখানে পরিবর্তন দেখতে পারবো। তো এখানে দেখতে পারবো আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার হলো 1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু অবশ্যই পোকোর চাইতে কিন্তু আমরা ভালো ফটো কোয়ালিটি দেখতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটি। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতেও আমরা সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টের স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। এবং সেম ব্যাটারি 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 6GB, স্টোরেজ 128GB। কিন্তু এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইসটা 25,000 টাকা। তো অবশ্যই পোকোর থেকে এখানে আমরা 2000 টাকা এক্সট্রা দেখতে পাচ্ছি। তো এখানে শুধুমাত্র ক্যামেরা এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, তো এর জন্যই 2000 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 23,000 টাকা, শুধুমাত্র গেমিং করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই পোকো X4 Pro এই ফোনটিকে দেখতে পারেন। তো আপনার যদি ক্যামেরা কোয়ালিটি ভালো লাগে তো রেডমির ফোন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আবার Redmi Note 11 Pro Plus 5G এই স্মার্টফোনটিকে আনঅফিসিয়ালভাবে নিতে পারেন। তো এর গেমিং পারফরমেন্স পোকোর গেমিং পারফরমেন্স একদম কিন্তু সিমিলার হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1-এ, তো নাম্বার 1 পজিশনে আমরা রেখেছি Realme 9 Pro 5G। তো এই স্মার্টফোনটিকে নাম্বার 1 পজিশনে রাখার কিছু কারণ রয়েছে, তো ভিডিওর লাস্ট আমি বলছি। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G, GPU Adreno 619। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো দেখতে পারবো। তো পাবজিতে আমরা 40fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা হাই সেটিংস রেখে কিন্তু গেম প্লে করতে পারবো। তো গেমিং পারফরমেন্স আমরা Poco X4 Pro, Redmi Note 11 Pro 5G এর মধ্যে কিন্তু সিমিলার গেম প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়েও। এবং এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে কিন্তু এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে IPS এবং অ্যামোলেড ডিসপ্লে পাশাপাশি রাখলেও কিন্তু বোঝা যাচ্ছিল না যে কোনটি IPS এবং কোনটি অ্যামোলেড। তো অবশ্যই এক কথায় এই স্মার্টফোনটির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু জোস হতে যাচ্ছে। এবং মিডিয়া কন্টেন্টগুলো আপনি যদি ওয়াচ করেন তাহলে অবশ্যই এটি হচ্ছে বেস্ট চয়েস বলা যায়। আর এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এবং স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার দেখতে পারবো। এবং স্মার্টফোনটি বিশেষ করে নাইট মোডে কিন্তু যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি কিন্তু দেখতে পারবো এই স্মার্টফোনটির থেকে। তো অবশ্যই এক কথায় জোস হতে যাচ্ছে।
এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টের স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, র্যাম 6GB, স্টোরেজ 128GB এবং স্মার্টফোনটি আনঅফিসিয়ালি আমরা 24,000 টাকায় দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটিকে কিন্তু আমরা নাম্বার 1 পজিশনে দিয়েছি, কেননা স্মার্টফোনটির ভালো গেমিং পারফরমেন্সের সাথে কিন্তু আমরা ভালো ক্যামেরা কোয়ালিটি দেখতে পারবো, তো এই জন্যই নাম্বার 1 পজিশনে দেওয়া। তো Realme 9 Pro এবং Redmi Note 11 Pro Plus 5G এবং Poco X4 Pro, তো তিনটি ফোনের কিন্তু আমরা সিমিলার গেমিং পারফরমেন্স পেলেও ক্যামেরার কোয়ালিটিতে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকছে Realme 9 Pro 5G। তো Realme 9 Pro 5G ভার্সেস Redmi Note 11 Pro Plus 5G, এই দুটি স্মার্টফোনের কিন্তু আমরা একটি কম্পারিজন ভিডিও করেছি। তো সেই ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন কেন আমরা Realme ফোনটিকে নাম্বার 1 পজিশনে দিয়েছি। তো অবশ্যই আই বাটনে ক্লিক করে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করলে কিন্তু দেখতে পারবেন সেই ভিডিওটি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। এই 7টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।